العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আল্লাহ পাকের বান্দাগণ আমরা যে এখন তেলাওয়াত করেছি এটা কি মানুষের বানানো তেলাওয়াত বানানো কথা ফেরেশতাদের বানানো তেলাওয়াত এটা স্বয়ং আল্লাহর বাণী কার বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন বান্দা বান্দী যদি আল্লাহর সাথে কথা বলতে চায় কথা বলার আকাঙ্ক্ষা রাখে আশা করে তাহলে সে যেন পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করে আমরা যে তেলাওয়াতটা করেছি এটা কি কোরআন মাজিদের একটা অংশ সূরা হাশরের শেষ কয়েকটা আয়াতের এই তাৎপর্য সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন মুসলমান বান্দা বান্দী মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষ কয়েকটা তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক তেলাওয়াতকারী বান্দা এবং বান্দির জন্য ৭০,০০০ রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেবেন আবার যখন ফজরের সময় হয় এই সকল ফেরেশতারা চলে যায় ফজরের নামাজ শেষ করে কোনো মুসলমান বান্দা বান্দি এই সূরা হাশরের শেষ কয়েকটা আয়াত তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন আবারও প্রত্যেক তেলাওয়াতকারী বান্দা এবং বান্দির জন্য ৭০,০০০ রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেবেন আল্লাহর কাছে কি ফেরেশতার অভাব আছে কোনো কিছুর অভাব আছে ক্ষমতার অভাব আছে শক্তির অভাব আছে আল্লাহ পাকের দানের অভাব আছে আল্লাহু আকবার ফেরেশতা কোটি কোটি লক্ষ লক্ষ অগণিত হাজার হাজার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তৈরি করার ক্ষমতা রাখেন হুজুর নূহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন এই আমলের মাধ্যমে যারা দুনিয়া থেকে বিদায় নেবে সূরা হাশরের শেষ কয়েকটা আয়াতের আমল করবে নিয়মিতভাবে ওই ব্যক্তি অবশ্যই দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাবে কাল কঠিন কিয়ামতের ময়দানে হাশরের মাঠে ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করবে যারা সূরা হাশরের শেষ কয়েকটা আয়াতের আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তাদেরকে কি দান করবেন শাহাদাতের মর্যাদা মনে থাকবে আপনার কথা বলুন না সবাই কথা বলুন না হইছে করবেন না এটা মাহফিল বেহেশতের বাগান এটা হইসই বেয়াদবির মূলক আচরণ করা যাবে না এখানে আল্লাহ পাকের বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সব সময় দোয়া করি যারা নামাজ পড়ি সূরা ফাতিহার একটা নাম হচ্ছে সূরাতুদ দোয়া প্রার্থনার সূরা যেই প্রার্থনা সূরার মধ্যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি আমাদেরকে সরল সঠিক পথের উপরে পরিচালিত করুন সিরাতুল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পথ ছাড়া আর বাকি যে সমস্ত পথ রয়েছে শয়তানের পথ মানুষের বানানো পথ এগুলো সবগুলো হচ্ছে বক্র এবং ভুল ভ্রান্ত পথ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পথ যেটা সেটা সিরাতুল মুস্তাকিম সরল এবং সঠিক পথ তাহলে সরল এবং সঠিক পথের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরাতে যে সূরা ইয়াসিনে ঘোষণা দিচ্ছেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম তোমরা আমার ইবাদত করো তোমরা আমারই হুকুম পালন করো আমারই গোলামি করো এটাই হচ্ছে সিরাতুম মুস্তাকিম বোঝা গেল যে বান্দা বান্দিরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম পালনের মধ্যে থাকবে
যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদতের ভিতরে থাকবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দাবান্দি সিরাতুল মুস্তাকিমের ভিতরে থাকবে। আলামা আহাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। কিয়ামতের ময়দানে কঠিন দুর্যোগের সময় যখন কাফেরদের জন্য মহাশাস্তির ব্যবস্থা করা হয়েছে, যে শাস্তি জাহান্নামের শাস্তি, ওই জাহান্নামের শাস্তির লেলিহান আগুন যখন দেখবে, কাফেররা বলবে হায় আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। সেদিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার আবেদিন যারা ইবাদত করেছে, আল্লাহর হুকুম পালন করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহরই গোলামি করেছে, ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জাহান্নামের ওই লেলিহান আগুন থেকে, শাস্তি থেকে রক্ষা করবেন। তাহলে আমরা আল্লাহর ইবাদত করতে রাজি আছি কিনা? এরপর আল্লাহ সেদিন বলবে আলামা আহাদিলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে এই খবর পৌঁছিয়ে দিইনি? তোমাদের কাছে কি এই সংবাদ আসেনি যে তোমরা শয়তানের ইবাদত করবে না? কারণ শয়তান তোমাদের জন্য স্পষ্ট দুশমন। শয়তান আমাদেরকে কিছুই দান করেনি। আমাদেরকে শয়তান কি দান করেছে কিছু? এই চোখের দৃষ্টি, এটা কার দান? আমরা যে অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেন কার দান? আমাদের মধ্যে যে রু আছে, রুটা কার দেওয়া? আমাদের নাক, আমাদের দাঁত, আমাদের জিহ্বা, আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলো কে দিয়েছে? শয়তান কি আমাদেরকে কিছু দিয়েছে? তাহলে কেন শুধু আমরা শয়তানের ইবাদত করব? বোঝা গেল যে ইবাদত করতে হলে কার ইবাদত করতে হবে? যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ পাকের হুকুমগুলো সঠিকভাবে সুন্দরভাবে পালন করবে, তাদেরকে বলা হয়েছে ইবাদিয়াস সালিহিন, নেককার বান্দা। কি বলা হয়েছে? ইবাদিয়াস সালিহিন। সেই রাত্রে, কোন রাত্রে? শবে মেরাজের রাত্রে, যে রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দাওয়াত দিয়ে আমন্ত্রণ করে আরশ মুআল্লায় নিয়ে গেলেন। সেদিন যখন আল্লাহ এবং রাসূলের সাথে সালাম কালাম শেষ হলো, শেষ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে সালাম যে নেন নাই, বরং তিনি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে যারা ইবাদত করবে, ইবাদত করতেছে, ইবাদত করেছিল, ওই সকল ইবাদত বন্দেগীকারী, ওই সকল আল্লাহর আবেদিন বান্দাদের পক্ষ থেকে, সালিহিন নেককার বান্দাদের পক্ষ থেকে সেদিন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের উত্তর দিয়েছে। সুতরাং আমরা যারা দুনিয়াতে আছি, আমরা খুব খেয়াল করতে হবে আমাদের দ্বারা যখন কোনো আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা কোনো কাজ হচ্ছে কিনা, যেই কাজের কারণে আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যান, বা যে কাজ করার জন্য আল্লাহ বলেননি, নিষেধ করেছেন, ওই সকল কাজ কোন আমাদের দ্বারা হয়ে যাচ্ছে কিনা, এটা আমাদের খেয়াল করার দরকার আছে কিনা। এই খেয়াল করার বিষয়টাকে বলা হয় আকল। কি বলা হয়? আকল বলা হয়, বিবেক বলা হয়, চিন্তা ভাবনা বলা হয়, গভীর গবেষণা বলা হয়। যেই ইলমের ভিতরে আকল থাকবে, যেই জ্ঞানের ভিতরে আকল থাকবে, ওই জ্ঞানটা আল্লাহর কাছে মকবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। আর যে জ্ঞানটার মধ্যে আকল থাকবে না, সেই জ্ঞানটা শয়তানের দিকে মানুষকে ধাবিত করবে। যেমন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, এই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে আল্লাহকে মানেনি, কিন্তু তাদের জ্ঞান ছিল, বুদ্ধি ছিল, তারা দুনিয়াদারি বুঝতো, কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হয়, টাকা রোজগার করতে হয় সেটা তারা বুঝতো, কিভাবে মানুষের সাথে দাপ্পাবাজি করতে হয় সেটা তারা বুঝতো, কিভাবে খেতে হয়, কিভাবে ফসল ফলাতে হয়, সব কিছু তারা বুঝতো, হিসাব নিকাশ তারা বুঝতো। আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, কিন্তু তারা আল্লাহকে মানেনি, তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানেনি, মুসা নবীকে মানেনি, তারা যে ঈসা নবীকে মানেনি, তারা যেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মানেনি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের সাথী বানিয়ে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের ভিতরে ইলম ছিল, জ্ঞান ছিল, কিন্তু ওই ইলমের মধ্যে আকল ছিল না। কি ছিল না? আরশ মুআল্লার মধ্যে 3,60,000 পিলার রয়েছে।
কয় লক্ষ? 3,60,000 পিলার আরশ আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করেছেন। এক পিলার থেকে আরেক পিলারের দূরত্ব হচ্ছে 3 লক্ষ বছরের রাস্তা। আরবের একটা দ্রুতগামী ঘোড়া যদি 3 লক্ষ বছর পর্যন্ত দৌড়ায় তাহলে এক পিলার থেকে আরেক পিলারে যেতে পারবে। এরকম 3,60,000 পিলার আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে স্থাপন করেছেন। ফেরেশতারা যখন আল্লাহর আরশ আজিম দেখল, বিশাল বড় আরশ আজিম দেখে তারা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। তারা আল্লাহকে প্রশ্ন করলো, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনি যে আরশ আজিম তৈরি করেছেন এটা তো অনেক বিশাল, অনেক বড়। এই আরশ আজিম থেকে আরো বড় কিছু আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে উত্তর দিলেন, হ্যাঁ আরেকটা বড় সৃষ্টি আছে আমার। এই কথা শুনে ফেরেশতারা আরো বেশি অবাক হয়ে গেল। তারা বলল, সেই সৃষ্টিটা কি, সেটা কোথায় রেখেছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, ও আমার ফেরেশতারা রে, যে বান্দা বান্দিরা আমাকে বুঝবে, আমাকে যে উপলব্ধি করবে, আমার জন্য যে বন্দেগী করবে, আমাকে চিনবে, বুঝবে, ওই বুঝের মধ্যে যে জ্ঞানটা থাকবে সেটা হচ্ছে আকল। ওই আকলটা হচ্ছে আমাকে বুঝার যে জ্ঞানটা, আমি আল্লাহকে বুঝার যে জ্ঞানটা, ওই জ্ঞানটা এই আরশ আজিম থেকে আরো বড়। আল্লাহ যেরকম বড়, আল্লাহকে বুঝার জন্য যে আকল লাগে, বিবেক লাগে, বুঝ শক্তি লাগে, উপলব্ধি শক্তি লাগে, ওটা আরো আরশ আজিম থেকে বড়। ওই বুঝটাই আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দান করেছেন। কাদেরকে দান করেছেন? নবীদেরকে দান করেছেন, রাসূলদেরকে দান করেছেন, আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে দান করেছেন। ইবাদিল্লাহিস সালিহিন, যারা আল্লাহর জন্য ইবাদত করে তারা অবশ্যই আল্লাহ সম্পর্কে জানে, আল্লাহ সম্পর্কে বুঝে কোন সময় আল্লাহর ইবাদত করতে হবে, কোন সময় রুকু করতে হবে, সেজদা করতে হবে, কোন সময় জিকির করতে হবে, কোন সময় দরুদ শরীফ পড়তে হবে, কোন সময় দান সদকা করতে হবে, কোন সময় যাকাত দিতে হবে, কোন সময় অন্যান্য হুকুমগুলো পালন করতে হবে। এই সমস্ত বিষয়গুলো তারা বুঝে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন ওই আকলকে আরশ আজিম থেকে আরো বেশি মহামূল্যবান করে দিয়েছে। আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আর আকল তৈরি করলেন, এই আকল তৈরি করার পর আকলকে আল্লাহ রাব্বুল আলামিন উঠতে বলেছেন, আকল উপরে উঠে গেল। এরপরে নিচে নামতে বললেন, আকল নিচে নামলো। এরপরে আল্লাহ বললেন, আমার দিকে আসো। আকল আল্লাহর দিকে চলে আসলো। এরপরে আল্লাহ বললেন, আবার নিজের জায়গায় ফিরে যাও। আকল নিজের জায়গায় ফিরে গেল। তার অর্থ হলো, যেই বান্দিরা আল্লাহর হুকুমগুলো পালন করে, যে সময় আল্লাহর নামাজ ফরজ করেছেন, যে সময় তাদের নামাজের আদেশ দিয়েছেন ওই সময় নামাজ পড়ে, যে সময় রোজা ফরজ করেছেন ওই সময় রোজা পালন করে, যে সময় আল্লাহ যাকাত ফরজ করেছেন যাদের উপরে তারা যাকাত দান করেন, যাদের উপরে যে সময় হজ ফরজ করেছেন তারা হজ পালন করে, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করেছেন মা বাবার এই সেবা করতে হবে ওই সময়টা তারা সেই কাজে লাগায়। এজন্য আকল যেভাবে আল্লাহর হুকুম পালন করার কারণে সেটা আকল হয়েছে। যারা আকলওয়ালা বান্দাবান্দি তারাও সঠিকভাবে আল্লাহর হুকুমগুলো পালন করে। তাহলে আল্লাহর হুকুম পালন করতে হবে কিনা, নাকি শয়তানের হুকুম পালন করবেন? দুনিয়াতে অনেক মানুষ আছে যারা আল্লাহর অবাধ্য, আল্লাহর কথা মানে না, আল্লাহর কথা শুনে না, ইসলামের কথা শুনে না, ইসলামের কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে তারা ইসলামের কোনো নীতিমালাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে না। ওই সমস্ত ব্যক্তিরা অন্যান্য মানুষগুলোকে নষ্ট করে ফেলে। অন্যান্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকেও তারা গুনার কাজে লিপ্ত হওয়াতে সহযোগিতা করেন। কিন্তু নেক কাজে, সওয়াবের কাজে, যে সমস্ত কাজগুলো করলে, আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তুষ্ট থাকবেন, উম্মতের উপরে রাজি থাকবেন, ওই সমস্ত কাজগুলো নিজেরাও করে না, অন্যদেরকেও করতে দেয় না। এরা মূলত শয়তানের অনুসারী। কার অনুসারী? শয়তানের অনুসারী। শয়তান মানুষকে প্রথমে মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়। কোথায়? মনের মধ্যে, অন্তরে ওয়াসওয়াসা দেয় যে গুনাহ করে ফেলো, গুনার কাজ করো, অসুবিধা নাই, পরে দরকার হলে মাপ চেয়ে নিও,
কিন্তু বান্দাবান্দি ওই সময় আকল খরচ করার দরকার, ওই সময় বিবেক খরচ করা দরকার যে শয়তান আমার মনের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, আমাকে গুনাহ করার জন্য আমাকে কি করতেছে, তাগিদ দিচ্ছে। এই অবস্থায় আমার চিন্তা করা উচিত যে তওবা করার জন্য যে শয়তান বলতেছে, তওবা করার জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে হায়াত পাবো কিনা, সুযোগ পাবো কিনা, এই কথাটা অন্তত বান্দাবান্দিরা চিন্তা করা দরকার। কারণ হায়াত মওত এমন একটা বিষয় যে কখন দুনিয়াতে কে কখন আসবে সেটাও মানুষ জানে না, আবার কে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সেটাও মানুষ জানে না। জানে? মায়ের সন্তানেরা যখন পেটের মধ্যে আসে 10 মাস 10 দিন মুখের একটা বলা হয়, কিন্তু সবাই কি 10 মাস 10 দিনই দুনিয়াতে আসে নাকি আরো কম বেশ হয়? ডাক্তাররা পর্যন্ত সিউরিটি দেয় না, অর্থাৎ নিশ্চয়তা দেয় না, বলে যে সম্ভাব্য ডেট। কি ডেট? সম্ভাব্য ডেট, আপনারা দুই সপ্তাহ পরে ডেলিভারি হবে। দেখা যায় 2 সপ্তাহ জায়গায় 1 সপ্তাহ আগে হয়ে গেছে, বা 2 সপ্তাহ জায়গায় 3 সপ্তাহ লাগাইছে, এরকম হয় না? তার মানে বোঝা গেল দুনিয়াতে কে কখন আসবে, যেটা ওই বিষয়টা যেরকম মানুষের যেই ধারণ ক্ষমতার বাইরে, ঠিক তদ্রূপ দুনিয়া থেকে কে কখন বিদায় হয়ে যাবে সেটাও ধারণ ক্ষমতার বাইরে। এখন শয়তান যে আপনাকে ওয়াসওয়াসা দিল, বান্দাবান্দিদেরকে ওয়াসওয়াসা দিল যে গুনাহ করে ফেলো, আল্লাহর সাথে গাদ্দারি করে ফেলো, হুকুম অমান্য করো, দরকার হলে পরে মাপ চেয়ে নিও, কিন্তু দেখা গেছে বান্দাবান্দি গুনাহ করতে করতে যদি আজরাইল চলে এসে তার রুটা কবজ করে নিয়ে যায়, তাহলে সে কি আর তওবা করার সুযোগ পাবে? এজন্য আল্লাহ বলেছেন কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কুফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা। কিছু কিছু মানুষ আছে শয়তানের মতো আচরণ করে, তারা বলে আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহর অবাধ্য হও, গুনার কাজ করে ফেলো, পাপের কাজ করে ফেলো, অসুবিধা নাই। এরকম কি বলে উত্তেজনা, মনের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে, মনের মধ্যে তাগি সৃষ্টি করে। আল্লাহ বলতেছেন কামাসালি শাইতান, এরা হচ্ছে শয়তানের মতো। কার মতো? ইজ ক্বালা লিল ইনসানি কুফুর, তারা শয়তান মানুষদেরকে বলে যে তুমি আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহর অবাধ্য হও। ফালাম্মা কাফারা, যখন মানুষ কুফরি করে, আল্লাহর অবাধ্য হয়, তখন আল্লাহ যখন তার উপরে রাগান্বিত হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার দিকে রাগের দৃষ্টিতে, গোস্সার দৃষ্টিতে তাকান, তখন শয়তান বুঝতে পারে যে এই বান্দার উপরে কোনো আফাল আসবে, এই বান্দার উপরে কোনো বিপদ আপদ আসবে, এই বান্দার উপরে কোনো শাস্তি জারি হয়ে যাবে। তখন শয়তান বলে যে ইন্নী বারিউম মিনকা, আমি শয়তানও তোমার থেকে দূরে সরে গেলাম। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে যে শয়তান বিপদের সময় দূরে সরে যায়, যে শয়তান আমাদেরকে কোনো কিছুই দান করেনি, যে শয়তান আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মতো নেয়ামত কোনো প্রস্তুত করেনি, তাহলে সেই শয়তানের কথা আমরা শুনবো? কারণ শয়তান তো আমাদের দুশ্মন। কার দুশ্মন? আমাদের প্রকাশ্য দুশ্মন। অতএব আমরা আল্লাহর দিকে ধাবিত হতে হবে। কার দিকে? আল্লাহর দিকে ধাবিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এতায়াতের পাশাপাশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এতায়াতের কথা বলেছেন। তার অর্থ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিপূর্ণভাবে আল্লাহর হুকুমগুলো পালন করেছে, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেগুলো আমাদেরকে পালন করার জন্য বলেছেন, আমরা যদি সেগুলো পালন করি, বোঝা গেল যে আমরা আল্লাহর হুকুম পালন করলাম। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। দুনিয়াতে যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, আল্লাহর হুকুম পালন করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত তরিকা অনুসারে জীবন যাপন করবে, আল্লাহ বলতেছেন যে কিয়ামতের ময়দানে আমি তার হাতের মধ্যে এমন একটা সনদ দিব, এমন একটা সার্টিফিকেট দিব, ওই সার্টিফিকেটটা ওই কিয়ামতের ময়দানে সর্বশ্রেষ্ঠ সার্টিফিকেট হবে। সেটা হবে জান্নাতের চাবি। কিসের চাবি? জান্নাতের চাবি। আমরা মনে করি দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক হলে আমরা কামিয়াবি অর্জন করতে পেরেছি, সফল হতে পেরেছি, বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পেরেছি, বড় সফলতা অর্জন করতে পেরেছি, অনেক বড় বড় বিল্ডিংয়ের মালিক হলে, গাড়ি বাড়ি, এরপরে জায়গা জমিন অনেকগুলো কিনে ফেললে আমরা সফলতা অর্জন করতে পেরেছি। না না, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন কারা সফল হবে। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের ময়দানে যে সকল বান্দা বান্দীদেরকে জাহান্নামের ভয়াবহ শাস্তি, ভয়াবহ আগুন থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ওরাই হচ্ছে সফলতা অর্জনকারী বান্দা বান্দী। আল্লাহু আকবার। দুনিয়াতে অনেক বড় বড় ডাক্তার আছে, কিন্তু দেখা গেছে আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সাথে কি করে? শিরিক করে। ইহুদিরা বলে উজায়ের আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ মিন যালিক।
দুনিয়াতে অনেক বড় বড় ডাক্তার আছে, কিন্তু খ্রিস্টান আল্লাহর সাথে শিরিক করে। তারা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র এবং মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর কোনো পুত্র স্ত্রী আছে? কিন্তু আমরা যারা মুসলমান, যারা আমরা মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম অনুসরণ করি, তাদের কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এজন্য বান্দা হওয়াটা ভাগ্যের ব্যাপার। বান্দা হওয়াটা কিসের ব্যাপার? ভাগ্যের ব্যাপার। আল্লাহর হুকুম পালন করাটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো জন্য সহজ না করেন আল্লাহর হুকুম পালন করা, তাহলে ওই বান্দাবান্দি কিছুতে আল্লাহর হুকুম পালন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বান্দা হিসেবে কবুল করেছেন করবেন, তারাই একমাত্র বান্দা হতে পারবে। যাদেরকে আল্লাহ বান্দা হিসেবে কবুল করবেন না, তারা বান্দা হতে পারবে না। এজন্য আবদুহু ওয়া রাসূলুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরিচয় হচ্ছে আল্লাহর বান্দা। আল্লাহ রাসূল আল্লাহর কি বান্দা। কারণ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যখন নূরে মুহাম্মাদি, রূহে মুহাম্মাদি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহ মুবারক এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক সৃষ্টি করলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত সৌন্দর্যতা দান করা হয়েছে, এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যতা দান করেছেন। যখন আল্লাহর কুদরতি আয়না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে ধরা হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের সৌন্দর্যতা দেখে সাথে সাথে দেরি না করে তিনি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেলেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবদুন হিসাবে কবুল করে নিয়েছেন। কি হিসাবে? আবদুন হিসাবে কবুল করে নিয়েছেন। কারণ ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। কি? নামাজ। নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কাজটা সেটা হচ্ছে সেজদা। সেটা কি? সেজদা। তাহলে সেজদার মাধ্যমে বান্দা বুঝায় যে আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, আমি কোনো কিছুর মালিক নই, সব কিছুর মালিক এবং সব কিছুর ক্ষমতার মালিক হচ্ছেন আপনি আল্লাহ। এজন্য বান্দা বান্দিরা যখন সেজদায় পড়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দা বান্দিদের সাথে কোনো ধরনের পর্দা থাকে না, কোনো ধরনের বাধা থাকে না। সেজদা অবস্থায় বান্দা বান্দিরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পরিচয় হচ্ছে কি? আবদুন। এজন্য ইবাদত করতে হবে কার? হুকুম পালন করতে হবে কার? দুনিয়াতে অনেক পয়সাওয়ালা, অনেক ধনী ব্যক্তি, অনেক যে টাকা পয়সাওয়ালা ব্যক্তি যারা কিয়ামতের ময়দানে আমলবিহীন অবস্থায় উঠবে, দুনিয়াতে এত বেশি টাকা পয়সা সে রুজি করেছে, এত বেশি বাড়ি গাড়ি করেছে, আল্লাহর ইবাদত করার সময় পায়নি, সারা জীবন শুধু দুনিয়া দুনিয়া নিয়েছিল। কিয়ামতের ময়দানে ওই সকল ধনী, ওই সকল দৌলতওয়ালা, পয়সাওয়ালা, টাকাওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ ডেকে বলবেন, এই দুনিয়ার ধনীরা। কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে বলবেন, এই দুনিয়ার ধনীরা, দুনিয়াতে যখন আমি তোমাদেরকে পাঠিয়েছি তোমরা কেন আমার ইবাদত করনি? কেন আমার বন্দেগী করনি? কেন আমার গোলামি করনি? তারা বলবে, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদেরকে এত দৌলত দান করেছেন, এত টাকা পয়সা দান করেছেন, যে টাকা পয়সার কারণে, টাকা পয়সা পাওয়ার কারণে, এত বেশি রাজত্ব দান করেছেন, রাজত্ব পাওয়ার কারণে আমরা আপনার ইবাদত বন্দেগী করতে পারিনি। এত বড় বাদশাহী দান করেছেন, সারাক্ষণ বাদশাহী নিয়েছিলাম, রাজত্ব নিয়েছিলাম, আপনার ইবাদত করার সুযোগ পাইনি, আমরা তো চাইনি, আপনি নিজেই আমাদেরকে দান করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে ডেকে তাদের সামনে দাঁড় করাবেন, বলবেন, এই দুনিয়ার বাচ্চারা, দুনিয়ার ধনীরা, দুনিয়ার টাকা পয়সাওয়ালারা, দেখো এই সুলাইমানকে দেখো, এই সুলাইমানকে আমি তোমাদের থেকে আরো বিশাল রাজত্ব দান করেছি, কিন্তু সুলাইমান এত বড় রাজত্ব পাওয়ার পরেও একটা মুহূর্তের জন্য আমার সাথে কুফরি করেনি, আমার অবাধ্য হয়নি, বরং রাজত্বও চালিয়েছে, আমার ইবাদত করেছে। তখন ওই সকল ধনী রাজা বাচ্চারা সুলাইমান আলাইহিস সালামকে দেখে তারা লজ্জিত হয়ে যাবে। কিছু কিছু যেই রোগী, যারা দুনিয়াতে রোগ শোক নিয়ে অনেক কষ্ট করেছে, যারা রোগের কারণে আল্লাহর ইবাদত করেনি, আল্লাহর বন্দেগী করেনি, ওই সকল অসুস্থ রোগীদেরকে ডাকা হবে, এই দুনিয়াতে তোমরা, আমি তোমাদেরকে পাঠিয়েছি কিন্তু তোমরা আমার ইবাদত বন্দেগী করনি কেন? তারা
উত্তর দিবে, দুনিয়াতে আপনি এত বেশি রোগী, এত বেশি রোগ আক্রান্ত করেছেন আমাদেরকে, রোগ হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে আমরা আপনার ইবাদত বন্দেগী করতে পারিনি। আমরা তো চাইনি অসুস্থ হতে, কিন্তু আপনি তো আমাদেরকে অসুস্থ বানিয়ে ফেলেছেন, অসুস্থ বানিয়ে রেখেছিলেন। এখন এ কারণে আমরা আপনার ইবাদত বন্দেগী করতে পারিনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে ডেকে তাদের সামনে দাঁড় করাবেন। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, একটানা 18 বছর পর্যন্ত রোগে আক্রান্ত হয়ে কষ্ট করেছিলেন। সারা শরীর পৌঁছে গলে সব সারখার হয়ে গিয়েছে, কিন্তু এরপরেও তিনি আল্লাহকে সেজদা করতে বলেননি। ওই অসুস্থ লোকদের সামনে আইয়ুব আলাইহিস সালামকে দাঁড় করিয়ে আল্লাহ বলবেন, দেখো আমার আইয়ুবকে, দুনিয়াতে আমি তার শরীর পচিয়ে গলিয়ে শেষ করে দিয়েছিলাম, কিন্তু এরপরেও আমার আইয়ুব আমার ইবাদত করেছে, আমার সাথে কুফরি করেনি, আমার অবাধ্য হয়নি। তোমরা কি আইয়ুবের চেয়েও কি আরো বেশি অসুস্থ ছিলে কিনা? তখন তারা বলবেন, না না, আমরা তো আইয়ুব আলাইহিস সালামের মতো এরকম অসুস্থ ছিলাম না। তখন আল্লাহ বলবেন, তাহলে কেন আমার ইবাদত বন্দেগী করলে না? এরপরে কিছু কর্মচারীদেরকে ডাকা হবে, যারা আরেকজনের আয়ত্তে থেকে কর্মচারী ছিল, দুনিয়াতে আরেকজনের কথাবার্তা শুনতো, আরেকজনের গোলামি করতো। এরকম আছে না? দুনিয়াতে অনেক কাজকর্ম করে মানুষ, ধনীদের আয়ত্তের ভিতরে এরকম কর্মচারী আছে না, দোকানে পাটে বিভিন্ন জায়গায়। ওই সকল ব্যক্তিরা বলবে, দুনিয়াতে আমরা আরেকজনের গোলামি করতাম, আরেকজনের চাকরি করতাম, এজন্য আমরা আল্লাহ আপনার ইবাদত বন্দেগী করার সুযোগ পাইনি। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদেনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডেকে তাদের সামনে দাঁড় করাবেন, বলবেন, দেখো ইউসুফ, দুনিয়াতে সেও গোলামি করেছিল, সেও কৃতদাস ছিল, আরেকজনের চাকরি করেছিল, কিন্তু চাকরি করা অবস্থায়, আরেকজনের গোলামি করা অবস্থায়ও, আরেকজনের তত্ত্বাবধানে থাকা অবস্থায়ও ইউসুফ আমার ইবাদত বন্দেগী করত। তাহলে বোঝা গেল যে দুনিয়াতে আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, মানুষ হিসেবে দুনিয়াতে এসেছি, গরু ছাগল হাঁস মুরগি হিসেবে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠায় নাই। সেই হিসাবে আমাদেরকে বিবেক দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? বিবেক দেওয়া হয়েছে, আকল দেওয়া হয়েছে। এই আকল খরচ করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো বুঝবো, বোঝার চেষ্টা করব, আল্লাহর যে ওয়াহাদানিয়াত বোঝার চেষ্টা করব, আল্লাহর মাহিত্ব বোঝার চেষ্টা করব, আল্লাহর একত্ববাদের বিষয় বোঝার চেষ্টা করব, আল্লাহর জালালিয়ত, আজমত, রহমত, এই সমস্ত বিষয়গুলো বোঝার চেষ্টা করব। এবং চেষ্টা করতে করতে যখন আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ আমাদেরকে হিকমত দান করবেন। কি দান করবেন? যারা আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করে, যেভাবে পালন করা দরকার, ওই পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, হিকমত শব্দটা হুকুম শব্দ থেকে এসেছে, যারা আল্লাহর হুকুমগুলো পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিকমত দান করবেন। আর যাদেরকে হিকমত দান করা হবে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাদেরকে আমি আল্লাহ হিকমত দান করেছি তাদেরকে দুনিয়া আখিরাতের সকল কল্যাণ দান করা হয়েছে। গভীরভাবে, গভীর জ্ঞান। হিকমত শব্দের অর্থ কি? গভীর জ্ঞান। তাহলে আমরা আল্লাহর হুকুম পালন করতে রাজি আছি কি না? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক নসিব করুন, আমিন। এখন আমি আপনাদেরকে বলি, জিকির করা, আল্লাহকে ডাকা, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করার জন্য, সকাল সন্ধ্যা। তা আমরা এখানে যারা আছি তারা কি আমরা সবাই সকাল সন্ধ্যা জিকির করি না? এই জন্য আমরা একসাথে মাহফিলে সবাইকে নিয়ে জিকির করার চেষ্টা করি কিছুক্ষণ, যে আল্লাহকে দেখায় যে আল্লাহ সকাল সন্ধ্যা অনেকে জিকির করে নাই, এজন্য আমরা একসাথে আপনার জিকির করতেছি এই মুহূর্তে, এই জিকিরের বদৌলতে আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন। তাহলে জিকির করলে সওয়াব নাকি গুনাহ? জিকির করা মানে আল্লাহর হুকুম পালন করা। জিকির করা মানে কি? কারণ জিকির যতক্ষণ করবেন ততক্ষণ আপনি অনর্থক কথা থেকে দূরে থাকবেন, গালিগালাজ থেকে দূরে থাকবেন। জিকির যতক্ষণ করবেন ততক্ষণ আপনার মন অন্তর আল্লাহর নামের নূরান্বিত হয়ে যাবে এবং পবিত্র থাকবে, কারণ আল্লাহর নাম পবিত্র। আল্লাহর নাম কি? পবিত্র। পবিত্র জিনিসের যখন আপনি পবিত্র সত্তার নাম আপনার জবানে উচ্চারণ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পবিত্র নামের বরকতে আপনার জবানকেও পবিত্র করে দেবে, পাক করে দেবে। আপনার অন্তরে যখন আল্লাহর ধ্যান আসবে, খেয়াল আসবে, আল্লাহর জিকিরের স্মরণ আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরকেও কি করে দেবে? পাক এবং পবিত্র করে দেবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক নসিব করুন, আমিন। সবাই চক্ষু বন্ধ করে বাম স্তনে 2 আঙ্গুল কাল
কালবের দিকে ধ্যান করে নিয়ত করি আমি আমার কালবের তোর মতো আছে আমার কালব আল্লাহ করা সোয়াজিম তোর মতো আল্লাহ করা সোয়াজিম হইতে কাদেরীয় চিশতিয়াদের নিসবত অনুযায়ী নাফিস বা জিকিরের ফয়েজ আমার কাল বদন করি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দ্বারা ঈমান মজবুত হয় কি মজবুত হয় আমাদের টাকা পয়সা সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিবার পরিজন ধন সম্পদ বাড়ি গাড়ি বিল্ডিং কিছুই আসল সম্পদ নয় আসল সম্পদ হচ্ছে আমাদের ঈমান আসল সম্পদ কি ঈমান আছে তো সবই আছে ঈমান আছে তো সবই আছে আর ঈমান হারা তো সর্বহারা কারণ টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকেও দিয়েছে না কাফের মুশরিক ইহুদি নাসারাদের টাকা পয়সা নাই গাড়ি বাড়ি নাই তার মানে কি তাদের ঈমান নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে সুখ শান্তি দিয়েছেন আর বরং আরো বেশি দিয়েছেন তাহলে সেগুলো কি আসল সম্পদ আসল সম্পদ হচ্ছে ঈমান আসল সম্পদ কি লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকাল হাববাতিন মিন খারদাল মিনাল কিবরি ওয়া লা ইয়াদখুলুন নারা মান কানা ফি কলবি মিসকাল হাববাতিন মিনাল জাদাতি মিনাল ঈমান কিয়ামতের ময়দানে যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ শস্য পরিমাণ সামান্য পরিমাণ অহংকার থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন না আর যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ শস্য পরিমাণ দানা পরিমাণ সামান্য পরিমাণ ঈমান থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে পাঠাবেন না তাহলে ঈমানের দাম আছে কি নাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দ্বারা ঈমান মজবুত হয় কি মজবুত হয় ঈমান মজবুত হয় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যত বেশি করবেন তত বেশি ঈমান মজবুত হবে আর ঈমান যখন মজবুত হবে আলোকিত হবে শক্তিশালী হবে তখন আপনার আমল করতে ভালো লাগবে আমল করতে কি ভালো লাগবে আমল করার জন্য অন্তরের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে ঈমান যদি দুর্বল থাকে আমল করার আগ্রহ কি কমে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার তৌফিক নসিব করুন আমিন সবাই চক্ষু বন্ধ করি বাম স্তনে দুই আঙ্গুল নিচে কালবের দিকে ধ্যান করে নিয়ত করি আমি আমার কালবের তোর মতো আছে আমার কল্প আল্লাহ পাক রাশু আজিম তোর মতো আল্লাহ পাক রাশু আজিম হইতে চিশতিয়াদের নিসবত অনুযায়ী ইসবাত মুজাররাদ জিকিরের ফয়েজ আমার কালব দান করি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা ক্বালা রাদিনা বাতিলুন ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha illallah muhammadur rasulullah la ilaha illallah muhammadur rasulullah la ilaha illallah muhammadur rasulullah ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu illallah জিকির করলে ইকিন মজবুত হয় কি মজবুত হয়
একিন শব্দের অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস। কোনো কিছুর থেকে হয় না, কেউ কারো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এই বিষয়টা অন্তরের মধ্যে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে হলে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের পরে নিয়ম অনুসারে ইল্লাল্লাহ জিকির করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানও মজবুত করে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বরকতে, আর ইল্লাল্লাহ জিকিরের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন একিনও মজবুত করে দেবে। ঈমান এবং একিন যখন মজবুত হয়ে যাবে, তখন ওই ব্যক্তি আর সহজে কী হবে না, বেঈমান হবার সম্ভাবনা থাকবে না। সবাই চক্ষু বন্ধ করি, বাম স্তনে দুই আঙ্গুল নিচে কালবের দিকে ধ্যান করে নিয়ত করি, আমি আমার কালবে তরমত ওয়াজ্জাসিম কাল আল্লাহ রাশু আজিম তরমত ওয়াজ্জাসিম। আল্লাহ পাকের আরশ আজিম হইতে চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী এক জরবি জিকিরের ফয়েজ আমার কালবে প্রদান করুন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে রাত ও দিনের বিভিন্নতার ভিতরে রাত ছোট দিন বড়, দিন ছোট রাত বড়, অবশ্যই জ্ঞানীগণের জন্য আল্লাহ পাকের অস্তিত্বের নিদর্শন সমূহ বিদ্যমান রয়েছে। জ্ঞানী কারা? যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে এবং আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গভীরভাবে চিন্তা করে, গবেষণা করে, ফিকির করে, ধ্যান করে। তাফাক্কারু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 1 ঘন্টা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে মোরাকাবা করলে, ফিকির করলে, তার আমলনামার মধ্যে 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম সওয়াব লেখা হয়ে যায়। আমরা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে একটু ফিকির করব, এরপরে আল্লাহর জিকির করব। যিনি উত্তরের বাতাসকে দক্ষিণে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি দক্ষিণের বাতাসকে উত্তরে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি 7 তবক আসমানকে সৃষ্টি করে স্তরে স্তরে শূন্যে সাজিয়ে রেখে দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা। সূর্যের ভিতরে যিনি উজ্জ্বল কিরণ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। চন্দ্রের ভিতরে যিনি স্নিগ্ধ আলো দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়াল্লাযী জাআলা শামসা দিয়াও ওয়াল কমারা নূরা। যিনি অসংখ্য তারকারাজি নক্ষত্র পুঞ্জি দিয়ে আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাবিহা। যিনি গ্যালনে গ্যালনে পানি আকাশের নিচে মেঘমালা আকারে রেখে নিজের ইচ্ছামতো জমিনে বৃষ্টি নাজিল করেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। যিনি রাহমাতুল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে অহরহ রহমত করছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বকুল ফুলের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। গোলাপের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি 1 ফোঁটা পানি থেকে অবয়ব মানব রূপে আপনায় আমায় রূপ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ। ফালইয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। না জানিতেন মা আমার, না জানিতেন বাবা, সবাই আমার মহব্বতে রব্বি আল্লাহ কত যতনে কত সোহাগে রেখে দিলেন আমায় মাতৃ উদরে। সে অন্ধকার কুঠরে আমার মহব্বতে রব্বি আল্লাহ 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 আল্লাহ। সবাই একসাথে জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজ পড়লে বলে কি? নামাজি। হজ করলে বলে হাজি। আমরা আল্লাহ পাকের জিকির করেছি, পবিত্র কোরআনের ভাষা আমাদেরকে কি বলা হয়েছে? যারা আল্লাহ জিকির করে তাদেরকে কি বলে? সূরা আযাবের 35 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দেন, ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। নিশ্চয়ই বেশি বেশি জিকিরকারী পুরুষগণ, বেশি বেশি জিকিরকারিনী মহিলাগণ, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, তাদের প্রতিশ্রুতি দিচ্ছি, তাদের জীবনের গুনাহ মাফ করে দেব এবং তাদের জন্য বিরাট পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। তাহলে জিকির করে লাভ নাকি লোকসান? দুইটা সময়, দুইটা টাইমে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি জিকির করার জন্য বান্দাদেরকে হুকুম করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণ, বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো, বেশি বেশি আমার পাক পবিত্রতা বর্ণনা করো, সকালে ফজরের পরে এবং সন্ধ্যায় মাগরিবের পরে। তাহলে আমরা জিকির করতে রাজি আছি কিনা? বলেন তো, চা দোকানে বসে বসে আড্ডা মারা, টেলিভিশন দেখা ভালো নাকি আল্লাহ জিকির করা ভালো? মসজিদে অন্তত মাগরিব নামাজ পরে কিছুক্ষণ আল্লাহ জিকির করতে পারি। আর আপনারা যারা মাহফিলে আসবেন তারা সুন্দরভাবে উজু করে মাথায় টুপি দিয়ে আসার চেষ্টা করবেন, কারণ সব কিছুর একটা সৌন্দর্যতা আছে, আছে কি নাই? সবাই সব কিছু একটা ইউনিফর্ম আছে। যখন দেখবেন, যখন পুলিশেরা ডিউটিতে যায়, আর্মিরা ডিউটিতে যায়, তখন তারা সিভিল ড্রেসে যায় না, তখন তারা একটা পোশাক পরে যায়। কি পান? পোশাক পরে যায়। এটা হচ্ছে একটা ইমানের ডিউটি, আমলের ডিউটি। মাহফিলে উপস্থিত থাকা, ওয়াজ নসিহত শোনা, এটা আমলের ডিউটি, ইমানের ডিউটি। এই জন্য আপনারা আসলে সুন্দরভাবে টুপিটা দিয়ে আসবেন, মনে থাকবে তো ইনশাল্লাহ। এরপরে নামাজ কমা পড়েন ঠিক মতে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বেন। যদি হুজুর ওয়াজ ভালো লাগে, নামাজ ভালো লাগে না, তাহলে তো হবে না, হবে নি? ওয়াজও ভালো লাগতে হবে, নামাজও। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। সবাই দরুদ পড়ি, সাল্লাল্লাহু। আচ্ছা, আমি বলতেছি, আওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই